নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব একটি নতুন রেসিপি। এটা হচ্ছে ডিমের শাক। বাঙাল বাড়ির লোকেরা এটা ভালোভাবেই চিনবে। খুব অল্প উপকরণে খুব তাড়াতাড়ি এটি রান্না হয়ে যায়। শুনেছি নাকি বছরের শেষ দিনে তাদের এই শাকটা খেতেই হয়। চলুন একসাথেই রান্না করা যাক। প্রথমে তেলটা গরম করতে দিই। তেল গরম হয়ে আসলে তাতে ফোড়নে দেব 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা, যার জন্য সেন্টটা খুব ভালো আসবে। এরপর শাক এবং আলুটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে যখন শাকগুলো পরিমাণে অর্ধেক হয়ে আসবে তখন দিতে হবে মশলা। তাই চাপা দিয়ে খানিকক্ষণ ধরে ভাজতে হবে। নুনটা এখন দেব না, নুনটা দেব শেষের দিকে, না হলে জল বেরিয়ে গিয়ে ভালোভাবে ভাজা যাবে না। ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে ভাজলে শাকটা খেতে খুব ভালো হয়। শাকটা যখন কড়াইয়ের তলায় লেগে লেগে যাবে তখন বুঝে নিতে হবে শাকটা ভাজা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন প্রথমে শাক ছিল 1 কড়াই, আর এখন হাফ কড়াইও আর নেই, শুধু আলুগুলো দাঁড়িয়ে আছে। শাকটা ভাজা ভাজা হয়ে এলে এরপর এর মধ্যে প্রথমেই দেব লবণ, এরপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা সর্ষে বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এটাকে ঠিক শাকের তরকারি বলা যায় না, এটাকে বলা হয় শাকের ঝাল, যেহেতু সর্ষে বাটা দিয়ে হচ্ছে। দেখছেন এত ভালোভাবে শাকটা ভাজা হয়েছে যে কড়াইয়ে লেগে গেছে। যত ভালোভাবে ভাজবেন তত খেতে ভালো হবে। এবার মশলার বাটিটা ধুয়ে কিছুটা দিয়ে দেব জল। এবার ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পরে নামাবো। চলুন ঢাকাটা খুলে দেখি শাকটা কত দূর হলো। আমাদের শাক রান্না হয়েই এসেছে। শুধু দেখে নিতে হবে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। একটু ভাজা ভাজা করে নামালে তবেই খেতে বেশি ভালো লাগবে। দেখুন জলটা পুরোটা শুকিয়ে গেছে, পুরো কড়াইয়ের তলায় ভাজা ভাজা হয়ে লেগে যাচ্ছে। তাহলেই বুঝতে হবে শাক রান্না কমপ্লিট। চলুন নামিয়ে নিই। এই শাকটা একটু তিতো হয়, তাই এরকমভাবে রান্না করলে সেই তিতো ভাবটা লাগে না। গরম গরম ভাতের সাথে এরকমভাবে পরিবেশন করলে খুবই ভালো লাগে খেতে। এরকম সহজ এবং ইজি রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে পরের একটি ব্লগে।